আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। এবার দেখো 5 দাগের থেকে অঙ্কগুলো। এই যে রোহিতা সাব্বার অঙ্কটা দেখবে আমি 4 নম্বর স্কুলে করে দিয়েছি, তোমার ওখান থেকে দেখে নেও, আর আমি করছি না। এরপরে দেখো 2 একটি বহুভুজের 5টি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি এবং অপর অন্তকগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা কত? তাহলে আমি মনে করি বাহু সংখ্যা হচ্ছে n, তাহলে 5টার যদি প্রত্যেকটির পরিমাণ 172 হয় তাহলে মোট কত হবে? 5 গুণ 172। আর বাকি যে কোণ থাকে, কটা কোণ পড়ে থাকে? মোট বাহু সংখ্যা n, তাহলে 5টা চলে গেলে বাকি থাকে n-5 খানা। তাহলে n-5 খানার প্রতিটির মান হচ্ছে এইটা, তাহলে মোট হচ্ছে n-5 × 160। তাহলে এইখান থেকে 5টা পেলাম আর বাকি কোণের মোটটা এখান থেকে পেলাম। আর দুটোর সমষ্টি কি হবে? আমরা কি জানি? অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 × n-2 × 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা পাবো। তাহলে দেখো, মনে করি বহুভুজটির বাহু সংখ্যা = n। এবার 5টি অন্তঃকোণের প্রতিটি মান 172 ডিগ্রি। সুতরাং 5টি অন্তঃকোণের মোট 172 গুণ 5, তাহলে 5 × 10 = 0, হাতে রইল 1, 35 আর 1 = 36, হাতে 3, 5 × 1 = 5 আর 3 = 8। এই বাকি কটা থাকবে? n-5। n-5টি অন্তঃকোণের প্রতিটির মান 160 ডিগ্রি। সুতরাং বাকি এতটি কোণের মোট n-5 × 160 ডিগ্রি। এবার তাহলে কি হবে? সুতরাং 860 প্লাস n-5 × 160 হবে 2 × n-2 × 90 ডিগ্রি, কারণ এটাই অন্তঃকোণের সমষ্টি। এবার দেখো এখান থেকে কি কমন যাচ্ছে? এখান থেকে কমন যাচ্ছে, দেখো এখান থেকে আমি 4 কমন নিতে পারি। 4 যদি কমন যায় তাহলে এখানে কি পড়ে থাকছে? দেখো 4 কমন গেলে 215 প্লাস n-5 × 4 × 16 মানে 40 = 2 n-2 আর ইন্টু হচ্ছে 90 ডিগ্রি। এবার এদিকে 2 এর সাথে এই 2টা কেটে গেল, আবার এটার সাথে কাটলে পরে 45 ডিগ্রি হলো। ঠিক আছে, তার মানে এখানে থাকছে 215 প্লাস 40 ডিগ্রি n মাইনাস গুণ করলে 200 ডিগ্রি = 45 ডিগ্রি n মাইনাস 90 ডিগ্রি। বা এটা যদি এদিকে আসে তাহলে -5 ডিগ্রি n = এটা যদি এখানে কত হচ্ছে 15, তার মানে 90 মাইনাস 90, আর এদিকে চলে গেলে -90 ডিগ্রি, আর এই থেকে থাকছে হচ্ছে প্লাস, তার মানে এটা হয়ে যাবে -15 -5 ডিগ্রি n হচ্ছে মাইনাস, এটা 5 না, এটা হচ্ছে 9 × 10
এত, মাইনাস মাইনাস কেটে গেল, n মানে হচ্ছে 105 ডিগ্রি বাই 5 ডিগ্রি, ডিগ্রি ডিগ্রি কেটে গেল, তার মানে 21। তাহলে বাহু সংখ্যা কত হবে আমার? 21টা হলো। এবার দেখো 3 নাম্বার বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল নির্ণয় করো। তাহলে প্রথমে ধরে নি, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটাকে ধরে নেব। মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু x একক আর প্রস্থ ইকুয়াল টু y একক। এবার দৈর্ঘ্য 15% বাড়ানো হলো। দৈর্ঘ্য আগে ক্ষেত্রফলটা বার করে নি। ক্ষেত্রফল হচ্ছে xy বর্গ একক। দৈর্ঘ্য 15% বাড়লে দৈর্ঘ্য হবে x এর 115%। তার মানে x ইন্টু 115/100। 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। তার মানে 23x/20। আর দৈর্ঘ্য প্রস্থ 15% হ্রাস। প্রস্থ 15% হ্রাস পেলে প্রস্থ হবে কি হবে? y এর 100 থেকে 15% বিয়োগ দেওয়া মানে কত হয়? মানে হচ্ছে 85, 85%। তার মানে y ইন্টু 85/100, 17, 20, তাহলে 17y/20। এবার এখন ক্ষেত্রফল কি হবে? এখন ক্ষেত্রফল ইকুয়াল টু 23x/20 ইন্টু 17y/20 বর্গ একক। তার মানে এখানে হচ্ছে 20, 20, 400। 23-এর সাথে 17 গুণ করলে কত হয়? 17 হচ্ছে 3 সাথে 21, সাথে 2, 7 দুগুণে 14 আর 2 16। 23 আর 2 1, 6 3 9, এটা 391 xy হলো। এবার ক্ষেত্রফল কি হলো? আগে ছিল xy, এখন হয়েছে এইটা। উপরে ছোট হওয়া মানে সেটা একের থেকে ছোট, তাহলে কমেছে। সুতরাং ক্ষেত্রফল হ্রাস ইকুয়াল টু হচ্ছে xy মাইনাস 391 xy/400 বাই হচ্ছে xy ইন্টু 100%। তাহলে উপরে হবে 400 xy মাইনাস 391 xy/400 বাই xy ইন্টু 100%। তার মানে এইটা হবে, এটা হচ্ছে 9xy/400 ইন্টু 1/xy ইন্টু 100। xy কাটলো 4, 9/4 মানে হচ্ছে 2/1/4%। এত পার্সেন্ট ক্ষেত্রফল হ্রাস পাবে হলো। এবার দেখো 4 নাম্বার বলেছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে।
তাহলে দেখো, প্রথমে হচ্ছে 1 পাত্র শরবতে সিরাপ আর জল হচ্ছে 5:2। তাহলে সিরাপ আর জলের আনুপাতিক ভাগ আর কিভাবে বার করতে হবে? সুতরাং সিরাপের আনুপাতিক ভাগহার কত হবে? 5/7 অংশ। নিচে হচ্ছে দুটোর যোগফল। আর জলের আনুপাতিক ভাগহার হবে 2/7 অংশ। এবার এই x এককটা মনে করছি তুলে নিতে হবে। তাহলে x এককে সিরাপের পরিমাণ কি হবে? 5x/7 অংশ। আর x এককে জলের পরিমাণ 2x/7 অংশ। এবার বলেছে যে ওই শরবতের কতটুকু অংশ তুলে নিল। সুতরাং প্রশ্ন অনুযায়ী সিরাপের পরিমাণটা কি হবে? ছিল 5/7, উঠে যাচ্ছে সেখান থেকে 5x/7 ইজিক্যাল টু, জল ছিল হচ্ছে 2/7, উঠে যাচ্ছে 2x/7। কারণ যে পরিমাণ এক্সট্রা তুলছি তার মধ্যে জলও থাকছে, সিরাপও থাকছে। এইটা হলো। এবার কতটুকু অংশ তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালছি, তার মানে জল এখানে আবার এক্স। এইটা এবার এখান থেকে এক্স বার করতে হবে। -5x প্লাস হচ্ছে 2x/7, এটা দিকে যাচ্ছে -x ইজিক্যাল টু 2/7 - 5/7। তাহলে এদিকে বিয়োগ করলে কি হচ্ছে দেখো, এই এবার এখান থেকে 7 আর 7 কেটে গেল। তাহলে এখানে কি থাকছে? -7 - 5 মানে 12। তাহলে এখানে থাকছে -10x ইজিক্যাল টু থাকছে হচ্ছে -3, মাইনাস কেটে গেল, তার মানে x ইজিক্যাল টু 3/10। তার মানে এত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালতে হলো। এবার দেখো 5 নাম্বার বলেছে, বাল্ব তৈরির একটি কারখানায় 45 জন সদস্য 12 দিনে এতটি বাল্ব তৈরি করতে পারে। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে এতটি বাল্ব তৈরি করতে হবে। চুক্তি মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে? বাল্বের গাণিতিক সমস্যা তৈরি করতে হবে। বাল্বের সংখ্যাটা ফিক্সড, সুতরাং বাল্বের সংখ্যা দিয়ে কিছু করতে হবে না। একটা হবে দিন সংখ্যা আর একটা হবে লোক সংখ্যা। তাহলে দেখো দিন সংখ্যা এখানে 12 হলে লোক সংখ্যা এত, দিন সংখ্যা 9 হলে লোক সংখ্যা কত? দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে ভগ্নাংশ কি হবে? মান যদি কমে তাহলে 1-এর থেকে বড় হবে, তার মানে ভগ্নাংশ হবে 12/9 হলো। এবার এখান থেকে 3 দিয়ে কাটাকুটি করলে 4 আর 3 4/3 হলো। সুতরাং নির্ণেয় লোক সংখ্যা ইকুয়াল টু 45 গুণ 4/3 এতজন। 3 দিয়ে কাটলে 15, তাহলে 4×15 হচ্ছে 60 জন হলো। এবার বলেছে বাড়তি সদস্য কতজন নিয়োগ করতে হবে। সুতরাং আরো নিয়োগ করতে হবে হচ্ছে 60 মাইনাস এখানে 45, 60 - 45 জন। আগে 45 ছিল, তার মানে হচ্ছে 15 জন। আরো নিয়োগ করতে হবে 15 জন হলো। এবার দেখো 6-এর 1, এই যে 6-এর এই 1-এর নম্বরটা, এটা তোমাদের আছে পেজ নাম্বার 196-এ। একটু আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা খুব ইম্পর্টেন্ট। এই যে এই জিনিসটা একটু বই থেকে তোমরা দেখে নিও, অসুবিধা কিছু নেই। এই ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি একটা বাহুর থেকে বড়, সেই নিয়ম দিয়ে এটা করা আছে। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার যে এই চ্যানেলের ভিডিও করা আছে সেটা থেকে দেখে নিও। এরপরেরটা তো অনেকবারই করেছো, দেখেছো, আগে স্কুলেও ছিল, পেজ নাম্বার 200-তে আছে। ঠিক আছে।
তারপরে 3 নম্বরটা আছে তোমাদের, দেখো পেজ নম্বর 195। এটাও অনেকবার দেখেছো, আরেকবার দেখো বলে দিচ্ছি। এইটা হলো। আরেকটা নেক্সট আছে দেখো, সেটা আছে তোমাদের আছে পেজ নম্বর 155। এটাও অনেকবারই আছে, এগুলো কমনই, এগুলো প্রায় প্রত্যেক পেজেই তোমাদের থাকছে। এইটা নেক্সট দেখো, একটা লেখচিত্রের অঙ্ক আছে। ছক কাগজ তৈরি করে লেখচিত্রটি রৈখিক কিনা দেখাতে বলেছে। তাহলে দেখো, প্রথমে আমরা একটা এক্স অক্ষ আর একদিকে ওয়াই অক্ষ কেটে নিয়েছি, হলো। এইবার 5 ঘর সমান আমরা ধরছি 1 একক দিকে। তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এই হলো, দেখো পুরোটা লিখে নিয়েছি। আর এদিকে 5 ঘর সমান 20 করে ধরছি। এখানে 20, এটা 40, এটা 60, এটা 80, এটা 100, এটা 120, এটা 140, আর এটা হচ্ছে 160। এইটা আমাদের 160 পর্যন্তই দরকার। তাহলে প্রথমে আছে দেখো 2 এর সঙ্গে 40, তাহলে এই বিন্দুটা হবে, হলো। তারপরে আছে দেখো 4 এর সঙ্গে 80, এই বিন্দুটা, সরি সরে গেল কর্নারটা। এরপরে আছে দেখো 6 এর সাথে 120, মানে হচ্ছে এইটা। এরপরে আছে দেখো 8 এর সাথে 160, মানে হচ্ছে এইটা। তাহলে এবার এগুলোকে জয়েন করে দিতে হবে, তারপরে দেখতে পাবে রৈখিক কিনা। তাহলে দেখো, এই হচ্ছে আমার, এটা একটা সরল রেখায় যাচ্ছে, সুতরাং সরল রেখাটি হচ্ছে, মানে লেখচিত্রটি হচ্ছে রৈখিক। এবার দেখো লেখাটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এদিক বরাবর হবে হচ্ছে সময়, আর এদিক বরাবর হবে দূরত্ব, সেটা লিখে নেবে। দেখো দূরত্ব এদিক বরাবর, আর এদিক বরাবর হবে হচ্ছে সময়। দেখো এটা সময়, এদিকে হচ্ছে দূরত্ব। এবার স্কেল বা কি ধরেছো সেটা লিখে নিতে হবে। তাহলে দেখো, এবার ছক কাগজে পরস্পর দুটি লম্ব অক্ষ এক্স এবং ওয়াই, যেটা আমরা টেনেছি, এইদিকে এক্স আর ওয়াই টানা হলো, এবং এক্স অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু, এখানে হবে হচ্ছে 5 ঘন্টা, না 1 ঘন্টা হবে। 5 ঘর সমান 1 ঘন্টা। আর ওয়াই অক্ষ বরাবর 5 ঘর ইজিক্যাল টু 20 কিমি ধরে এই যে বিন্দুগুলো 2, 40, সেগুলো স্থাপন করে লেখচিত্র অঙ্কন করা হলো, এবং লেখচিত্রটি দেখা গেল রৈখিক, হলো।